আমার হরিকথার আলোচ্য বিষয়বস্তু হল শ্রী গুরু মহিমা। গুরু ছাড়া কোনো গতি নাই। যদি কারো উদ্ধার হতে হয় তাহলে একমাত্র উদ্ধারের পথ হলেন পরমারাধ্য শ্রী গুরু মহারাজ। গুরু কৃপা ছাড়া উদ্ধার হওয়া যায় না। বলে গুরুকে গুরু বন্দনায় বললেন জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন গুরুর রূপ ধরি। বলে ও গুরু অন্য কেউ নয় গো, জীবকে নিস্তার মুক্তি দেওয়ার জন্য সাক্ষাৎ নন্দসুত, নন্দের ছেলে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি গুরু রূপে জগতে প্রকাশ হলেন। হ্যাঁ, তারই এক অংশ, সেই গোবিন্দেরই অংশ হলেন শ্রী গুরু মহারাজ। হ্যাঁ, তাই এমন ত্যাগী সদ্গুরু যে পেয়েছেন তার জীবন ধন্য পূর্ণ। হ্যাঁ, গুরু তো কত পাওয়া যায়, গুরুর অভাব নেই। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে বলেছিলেন শোনো শোনো ওগো অর্জুন একখানে কথা কই। শোনো 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 অর্জুন একখান কথা কই। শোনো শোনো ওগো অর্জুন একখানে কথা কই। শোনো 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 অর্জুন একখান কথা কই। ও কি গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কই। গুরু মিলে লাখে লাখে শিষ্য মেলে কই। গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কই। গুরু মিলে লাখে লাখে শিষ্য মেলে কই। শোনো শোনো ওগো অর্জুন একখানে কথা কই। শোনো 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 অর্জুন একখান কথা কই। আর গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কই। গুরু মিলে লাখে লাখে শিষ্য মেলে কই। শিষ্য মিলে কই রে অর্জুন শিষ্য মিলে কই। শিষ্য মিলে কই রে অর্জুন শিষ্য মিলে কই। গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কই। গুরু মিলে লাখে লাখে শিষ্য মেলে কই। গুরু লাখে লাখে পাওয়া যায় মা, কিন্তু প্রকৃত শিষ্য পাওয়া যায় না। যারা গুরু সেবার জন্য সমস্ত সমর্পণ করলেন, হ্যাঁ, মাঝে মাঝে হিংসা হয়। হিংসা হয় অনেকজনদেরকে দেখে। কেন জানেন? তারা যখন গুরু সেবা করছেন তখন তাদেরকে দেখে হিংসা হয়, আমরা কেন, আমি কেন এমন পারলাম না। হ্যাঁ, এই যে এখানে বসে আছে আমাদের বাসুদেব বাবা, এমন ভাবে শ্রী গুরুদেবের সেবা করছে, দেখলে হিংসা লেগে যায়। গুরুনিষ্ঠ প্রাণ এরা অনায়াসে গোবিন্দের চরণ লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। এ জগৎ, হ্যাঁ, গুরু চেনা, সদ্গুরু চেনা বড় কঠিন মা। ভক্ত চেনা বড় কঠিন, মানুষ চেনা বড় কঠিন। কাশীর পরম শুদ্ধ মহাত্মা ছিলেন তৈলাঙ্গ স্বামী, তাকে বলা হতো জ্যান্ত শিব। কাশীর জ্যান্ত শিব বলা হতো তৈলাঙ্গ স্বামীকে। তৈলাঙ্গ স্বামী কোনো সময় জামা কাপড় পরতেন না, একটা সুতো গায়ে দিতেন না। হ্যাঁ, কোনো সময় কোনো বস্ত্র পরিধান করতেন না। কতজন কত বস্ত্র ফলমূল নিয়ে যেতেন, তৈলাঙ্গ স্বামী হাত দিয়েও স্পর্শ করত না, হাত দিয়েও স্পর্শ করতেন না। জানেন, কতজন তার চরণের কাছে গিয়ে বসে থাকতেন, একটু আমার গৃহে চলুন, কিন্তু তিনি কোনো জায়গায় যেতেন না। একনিষ্ঠভাবে ভোলানাথের আরাধনা নাম জপ করতেন। কাশী বিশেষ বিখ্যাত হলো বেনারসি শাড়ির জন্য। যদি কেউ কাশীতে কোনো মায়েরা যায়, বেনারসি আনবে না এমনটা হতে পারে না।
তো কাশী বিশেষ কাশীর শাড়িগুলো হলো, বাংলাদেশের শাড়িগুলো কত হাত লম্বা মায়েরা? 12 হাত। আর ওখানের শাড়িগুলো হলো নিচেরটা 14 হাত আর বড়টা হলো 18 হাত। হ্যাঁ, কাশী থেকে সেই শাড়ি এনে রাসের সময় পরেছিলেন ভোলানাথ, 18 হাতের শাড়ি। তো বিশাল বড় লম্বা বেনারসি শাড়ি। যেই তৈলঙ্গ স্বামীকে হাজার বললেও কোনো গৃহে প্রবেশ করে না, যায় না, যারা শুদ্ধ মহাত্মাগণ তারা একনিষ্ঠভাবে নিজের ভজনের মধ্যে তারা আবদ্ধ থাকেন, কোথাও যায় না, কোনো কিছু দিলে যে কেউ গ্রহণ করে না। আজ রাত 11টা-12টা বাজে, ঠিক সেই সময় তৈলঙ্গ স্বামী কাশীর বাজারের মধ্যে দিয়ে ছুটছে আর দৌড়াতে দৌড়াতে একটা দোকানের মধ্যে ঢুকেছে। আর ঢুকে ওই দোকানদারকে বলছে, তোমার দোকানের সব থেকে লম্বা শাড়িটা আমায় দাও। দোকানদার তো আনন্দে আটখানা, যাকে সারা জীবন ধরে বললেও আসে না সে আজ নিজ গুণে আমার দোকানে চলে এসেছে। হ্যাঁ, যাকে ছুঁয়েও দেখে না সে আজ আমার কাছে চাইছে। সঙ্গে সঙ্গে 18 হাতের লম্বা শাড়িটা তৈলঙ্গ স্বামীকে দিয়ে দিলেন। তৈলঙ্গ স্বামী শাড়ি নিয়ে ছুটছেন, দৌড়াচ্ছেন। দোকানদার হঠাৎ মনে মনে বললেন, কি আশ্চর্য, যেই মানুষটা কোনোদিন কোনো একটা সুতো পরে না, সেই এত বড় লম্বা শাড়ি দিয়ে কি করবেন? দোকানদারের মনে কৌতূহল জাগলো। দোকানদার বললেন, আমিও যাই, পিছন পিছন গিয়ে দেখি এত বড় লম্বা শাড়িটা দিয়ে কি করবেন। দৌড়াতে শুরু করলেন, দোকানদারও পিছন পিছন ছুটছেন। কাশীর গঙ্গার ওপারে বিশাল ঘন বন। তৈলঙ্গ স্বামী সেই গঙ্গার মধ্যে ঝাঁপ দিয়ে সাঁতার দিচ্ছেন। দোকানদার বলছে, স্বামীজির কি মাথা পাগল হয়ে গেল, এই খরস্রোতা গঙ্গায় ঝাঁপ দিলেন? তৈলঙ্গ স্বামী ওই দোকানদার একটা নৌকা নিজে বেয়ে বেয়ে চলছেন, যদি ডুবে যায় স্বামীজি। স্বামীজি পিছনের দিকে চায় না, ছুটছে ছুটছে ছুটছে। গঙ্গার ওপার চলে গেলেন স্বামীজি, তৈলঙ্গ স্বামী। আর পিছন পিছন দোকানিও গেলেন। গভীর বনের ভিতরে প্রবেশ করলেন তৈলঙ্গ স্বামী। আর গভীর বনের ভিতরে প্রবেশ করে ওই 18 হাতের লম্বা শাড়িটি সুন্দর করে পরলেন। পরে বড় একটা ঘোমটা দিলেন। এই বড় একটা ঘোমটা দিলেন, ঘোমটা দিয়ে হাত জোর করে দাঁড়ালেন। দোকানদার দেখলেন, কি আশ্চর্য, যে মানুষের মধ্যে শাড়ি পরে না, সারাদিন মানুষজনের মধ্যে থাকে, ওখানে সে শাড়ি পরে না, আর জঙ্গলে এসে শাড়ি পরেছে, আবার এই বড় একটা ঘোমটা দিয়েছে। দোকানি গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে দেখছেন ব্যাপারটা কি। হঠাৎ দোকানি দেখলেন আকাশ থেকে এক দিব্য জ্যোতি নেমে আসছে। দোকানি সেই দিব্য জ্যোতির ঝলক আর সামলাতে পারলেন না। সেই দিব্য জ্যোতির ঝলক দেখে দোকানি অচৈতন্য হয়ে পড়ে গেলেন। যখন দোকানির চেতনা ফিরল, দেখে তার মাথাটা তৈলঙ্গ স্বামীর হাঁটুর উপরে। তৈলঙ্গ স্বামী মাথায় হাত বুলাচ্ছে, কিরে চেতনা ফিরল? দোকানি লাফ দিয়ে উঠলেন, স্বামীজি কিরে চেতনা ফিরেছে, আমার পিছন নিয়েছিস কেন? দোকানি বললেন, স্বামীজি মনের ভিতরে কৌতূহল জাগলো যে জীবনে একটা সুতো পরেনি, সে 18 হাত শাড়ি দিয়ে কি করবে, তাই আপনার পিছন নিলাম। স্বামীজি বলল, এ পিছন নিয়ে কি পেলি? বলে, আপনি বনের ভিতরে এসে শাড়ি পরলেন, মানুষে বস্ত্র পরে লোকের সামনে গেলে লজ্জা নিবারণ করার জন্যে, আর আপনি বস্ত্র পরছেন এই জঙ্গলের ভিতরে এসে, এখানে কি আছে? স্বামীজি বলে, কেন তুই দেখতে পাসনি? দোকানি বলে, হ্যাঁ, একটা দিব্য আলো দেখতে পেয়েছি, একটা দিব্য আলো দেখতে পেয়েছি। দোকানি জিজ্ঞেস করলেন, স্বামীজি ওই দিব্য আলোটা কি, যা আমি দেখে অজ্ঞান হয়ে গেলাম? স্বামীজি বললেন, ওই দিব্য আলোটা হলো আমার শ্রী গুরুদেব। আমার শ্রী গুরুদেব এসেছিলেন আমার সঙ্গে দেখা করবার জন্যে, তাই শ্রী গুরুদেবকে দর্শন করতে আসলাম। দোকানি বলল, আপনার শ্রী গুরুদেব ছিলেন, তাই তো আমার মতো অধমের
এই পোড়া চোখে ওই রূপ দর্শন হয়নি। দোকানি বললেন, স্বামীজি একটা কথা বলি, আপনি কোনো সময় কোনো বস্ত্র পরেন না, কিন্তু আজ এই শ্রী গুরুদেবের কাছে এসে কেন বস্ত্রটা পরলেন? স্বামীজি বললেন, হ্যাঁ রে, বস্ত্র তো তার কাছে পরলে পরা লাগে, যেখানে লজ্জা লাগে সেইখানে বস্ত্র পরা লাগে। ওমা, আপনার পাশে যদি 2-3টা কুকুর বিড়াল থাকে, আপনার গায়ে যদি বস্ত্র না থাকে, লজ্জা লাগবে কি? কুকুর বিড়ালের সামনে খালি গায়ে যেতে লজ্জা লাগবে? কোনোদিনও লাগবে না। কিন্তু একটা মানুষ হয়ে আরেকটা মানুষের সামনে খালি গায়ে যেতে বড় লজ্জা লাগবে। স্বামীজি বললেন, আরে আমার শ্রী গুরুদেব এসেছেন, তার কাছে কি খালি গায়ে যাওয়া যায়? এমন উলঙ্গ অবস্থায় যাওয়া যায়? তাই বস্ত্র পরে গেলাম। দোকানি বললেন, ওখানে এত হাজার হাজার মানুষ, তাদের সম্মুখে বস্ত্র পরেন না, আর এর কাছে বস্ত্র বললেন? স্বামীজি বললেন, কে বলেছে কাশীতে হাজার হাজার মানুষ? কাশীতে হাজার হাজার মানুষ কে বলেছে? দোকানি বলে, আমি প্রতিদিন দেখি হাজার হাজার বাজার ভর্তি মানুষ, তার মধ্যে উলঙ্গ হাঁটেন। স্বামীজি বলে, তুই দেখতে পারি মানুষ, তুই হয়তো তোর চোখে মানুষ দেখছিস, কিন্তু আমি আমার চোখে মানুষ দেখি না। দোকানি বলে, তাহলে কাশীতে ওগুলো কি? বলে, চল দেখবি। সকাল হয়ে গেছে, কাশীবাসী সবাই গঙ্গা স্নান করতে আসে সকালবেলায়। নদীর এপারে তৈলঙ্গ স্বামী আর দোকানদার দাঁড়ালেন। তৈলঙ্গ স্বামী আর দোকানদার দাঁড়ালেন। হঠাৎ দেখতে পেলেন তৈলঙ্গ স্বামী, দোকানদার দেখতে পেলেন কাশীর সব থেকে দানবীর, যিনি সব থেকে দান ধ্যান করেন, তিনি আসছেন, বড় এক পালকিতে করে আসছেন। দোকানদার বলছে, দেখুন দেখুন স্বামীজি, আপনি নাকি কাশীতে কোনো মানুষ দেখতে পান না, এই যে দেখুন আমাদের কাশীর প্রকৃত মানুষ, এনার মতো দান ধ্যান আর কেউ করে না। এবার দোকানি দেখছে কাশীর সব থেকে দানবীর আসছে, আর স্বামীজি তৈলঙ্গ স্বামী গিয়ে এবার ওই দোকানির হাত ধরেছে। ওমা, শুদ্ধ ভক্তের স্পর্শে জ্ঞান চক্ষু খুলে যায়। এর জন্য ওই যে ভক্তের অঙ্গ পরশ করে, কারণ আমাদের এই চোখটা তো অন্ধ, যদি এদের পরশে একটু জ্ঞান চোখটা খোলে। যেই না স্বামীজি গিয়ে দোকানির হাত ধরেছে, দোকানি দেখছে বিশাল বড় একটা হাতি আসছে। যেই হাতটা ছেড়ে দিচ্ছে, দেখে বড় দানবীর আসছে। যেই হাতটা ধরছে, দেখে একটা বড় হাতি আসছে। দোকানদার বলছে, এ কি? আমি তো এর কোনো কারণ বুঝতে পারলাম না স্বামীজি। স্বামীজি বলে, এ দান করে বটে, কিন্তু হাতির মতো পেট ভরে সুদ খায়। ওই সুদ খায় একদিকে, আরেক দিকে দান করে। তাই তুমি ওকে দানবীর বলতে পারলে, কিন্তু আমি তো দেখি এটা একটা হাতির যেমন ইয়া বড় পেট, এমন সুদ খেতে খেতে এর এমন দশা হয়ে গেছে। চলে গেলেন। কিছুক্ষণ পর স্নান করতে আসলেন কাশীর সব থেকে ধার্মিক, গায়ে সুন্দর সাদা বসন, শ্বেত একেবারে সাদা দুধের মতো সাদা পোশাক পরে কাশীর সব থেকে ধার্মিক জন স্নান করতে আসছে। তৈলঙ্গ স্বামী বলে, কিরে দোকানি, কে আসছে? বলে, আমাদের কাশীর সব থেকে বড় ধার্মিক আসছে, ওই যে দেখতে পাচ্ছেন। দোকানির হাত গিয়ে তৈলঙ্গ স্বামী ধরলো, আর যেই না ধরেছে, দেখে একটা বক। বগের গায়ের রং কেমন, দেখছে একটা বগ আসছে। যেই হাত ছেড়ে দিচ্ছে, দেখছে সেই বড় ধার্মিক। যেই হাতটা ধরছে, আবার দেখে আবার সেই বগ। বলে, কিছুই বুঝতে পারলাম না। বলে, শোন, সাদা পোশাক পরলেই কোনোদিন ধার্মিক হওয়া? বগও সাদা পোশাক পরে, কিন্তু একবেলাও মাছ ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, ওই যাকে তোরা ধার্মিক দেখছিস, ওর মনটা তো আর তোরা দেখলি না। সাদা পোশাক পরে ধার্মিক হয়ে রইল, কিন্তু পিছন পিছন যে কত কিছু করছে সেটা আর জানা হলো না। এর থেকে বেশি বলা যাবে না। হ্যাঁ,
দেখলেন সেই বক, বললেন বকও সাদা পোশাক পরে, কিন্তু মাছ ছাড়া একবেলাও বক থাকতে পারে কি? পারে না। হ্যাঁ, তৈলঙ্গ স্বামীর এই আলোচনা অনেক দীর্ঘ। লুটিয়ে পড়লেন, বলে এ জগতে মানুষ চেনা, ভক্ত চেনা, গুরু চেনা বড় কঠিন মা। সব বিভিন্ন বেশ ধারণ করে রয়েছে। বলে কখন চেনা যায়? বলে যেমন দোকানি চিনতে পেরেছে, শুদ্ধ মহতের কৃপা হলে। তাই যার উপরে মহজ্জনার কৃপা হয় তে সেই এ জগতে সদ্গুরু লাভ করতে পারে। সদ্গুরু লাভ করা বড় কঠিন। সদ্গুরু লাভ করতে এক জন্মে হয় না। এ জগতে যাদের ত্যাগী গুরু রয়েছে, কখন কেউ মুক্তি পায়? যখন কোনো ত্যাগী গুরুর চরণে আশ্রয় নেয়। আর এটা জন্ম জন্মের কৃপার ফলে কোনো এক জন্মে কোনো এক ত্যাগী গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করা যায়। যেই গুরুর এ জগতে কোনো চাওয়া পাওয়া নেই। হ্যাঁ, কত গুরুদেব রয়েছে, প্রণাম করে 10টা টাকা দিলেন, যদি একজন ত্যাগী গুরুর হাতে পড়ে 10 টাকা সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগবে। আর যদি কোনো এক সংসারী গুরুদেবকে প্রণাম করে 10 টাকা দিলেন, ও 10 টাকা গোবিন্দ সেবায় লাগতেও পারে, নাও পারে। ও 10 টাকা কিনা তার বউয়ের লিপস্টিক কেনায়ও লেগে যেতে পারে। জয় নিতাই গৌর হরি। সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। রাধে রাধে, উলুধ্বনি সবাই একসাথে। সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। গুরুদেব 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 গুরুদেব। সুস্বাগতম 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 শ্রী গুরুদেব। স্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। গুরুদেব 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 গুরুদেব। হরি বল। জয় নিতাই। তাই এ জগতে ত্যাগী গুরু যারা লাভ করেন, জন্মে জন্মের সুকৃতির ফলে কোনো জন্মে একজন সৎ ত্যাগী গুরু পাওয়া যায়। আর যেই জন্মে গিয়ে এমন সৎ ত্যাগী গুরুর চরণ আশ্রয় হয়, সেই জন্মে ওই জীব মুক্তি লাভ করে আত্মার থেকে পরমাত্মার সাথে লীন হয়ে যায়। যেই জন্মে এমন এক সৎ ত্যাগী গুরুর কৃপা লাভ করা যায়, ধ্যান দিন। একটা ময়না পাখি ছিল। একটা ময়না পাখি
বনের ভিতরে মনের আনন্দে ঘুরে বেড়াতো। তো এক শিকারী ওই বনের ভিতরে খাবার দিয়ে ফাঁদ পাতলেন। খাবার দিয়ে যখন ফাঁদ পাতলেন, ওই খাবারের লোভে ময়না পাখিটা শিকারীর খাঁচার মধ্যে প্রবেশ করলেন, আর শিকারী পাখিটাকে ধরে ফেলল। পাখি তো ওরা উঠতে ভালোবাসে, অনেকে পাখি পালে না, খাঁচার মধ্যে বন্দি করে মাছ পালে, পাখি পালে, এগুলো মহাপাপ, এরা নরকে যাবে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো ওই পাখিটাকে খাঁচার মধ্যে বন্দি করে ফেললেন শিকারী। পাখিটাকে বাড়িতে নিয়ে গেলেন। এবার ওই পাখিটাকে শিখাচ্ছে, ওই শিকারী হলো পাখি ধরে তারপরে বাজারে নিয়ে বিক্রি করে। পাখিটাকে শিখাচ্ছে, ওই যে কি শিখাচ্ছে, অতীত আসলে বসতে দাও, অতীত আসলে পীড়া দাও, তেমনি করে শিখাচ্ছে, অতীত আসলে বসতে দাও, অতীত আসলে বসতে দাও। তো ময়না তো ওর ডাক ডাকে। তো শিকারী রেগে গেলেন, তুই তোর ডাক ডাকছিস, তোকে বিক্রি করে আমি টাকা পাবো, আর তুই তোর ডাক ডাকছিস, যা ময়না, তোকে খেতে দেব না। ময়নাটাকে রাগ হয়ে শিকারী আর খেতে দেয় না। ময়নাটা বুঝতে পারলেন আমি শিকারীর বলানো কথা বলছি না বলে আমাকে খেতে দিচ্ছে না। এখানে মহাজনগণ উত্তর দিলেন, ওই যে ময়না পাখিটা ঘুরে বেড়াচ্ছে আকাশে, মুক্ত আকাশে মনের আনন্দে ডেকে ডেকে ঘুরে বেড়াচ্ছে, এই ময়না পাখিটাকে আপনি, আমি, আমরা সবাই গোবিন্দের প্রেমময় আকাশে ঘুরে বেড়াচ্ছিলাম। সংসার নামক এক খাঁচা, আর সেই খাঁচার মধ্যে কাম, ক্রোধ, লোভ, কত কিসের লোভে পড়ে স্ত্রী, পুত্র, সন্তান, অর্থ, সুখ, এগুলোর লোভে পড়ে ওই খাঁচার মধ্যে ঢুকলাম, আর সংসার খাঁচায় আটকা পড়ে গেলাম। এবার চাইলেও আর বেরোতে পারছি না, চাইলেও আর বেরোতে পারছি না, খাবার নেই। বলে ওই সংসারের ডাক যদি না ডাকো তাহলে তোমার আর খাবারটিও জুটবে না। শিকারী পাখিটাকে খাবার দেয় না। পাখিটা ওই খাঁচার মধ্যে বন্দি, ছটপট ছটপট করে। শিকারী বলছে, তুই যদি না বলিস অতীত আসলে বসতে দাও, তোকে খাবার দেব না। পাখিটা বুঝতে পারলো এটা বললে আমায় খাবার দেবে। পাখিটা এখন আর আগের ডাক ডাকে না, এখন বলে অতীত আসলে বসতে দাও। মহাজন বললেন, হে প্রাণ পাখি, একদিন তোমরা গোলকের বাসিন্দা ছিলে, সেই গোলকে বসে জয় রাধে জয় গোবিন্দ বলে ডাকতে, এই সংসার নামক খাঁচায় বন্দি হয়ে সেই রাধা গোবিন্দ বলা ভুলে গেলে। এখন আর রাধা গোবিন্দ বলে ডাকো না, এখন সংসারের বোলা বলেই বলে চলেছ। পাখিটা এখন আর আগের বলে না, এখন ওই মালিকের দেয়া, শিকারীর দেয়া সেই ডাকি পাখিটা ডাকে। যখন পাখিটা বলতে শিখেছে অতীত আসলে বসতে দাও, শিকারী বলে এবার ওকে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। শিকারী না পাখিটাকে বাজারে বিক্রি করতে নিয়ে গেলেন মা। এবার একজন কিনতে এসেছে পাখি, তো তার মনের ভিতরে একটু ধর্ম আছে, তো পাখিটাকে কিনতে এসেছে। শিকারী বলে, নাও বাবু, এ পাখি কথা বলতে পারে, পাখি বলে অতীত আসলে বসতে দাও, অতীত আসলে বসতে দাও, নাও, কিনে নাও। প্রথম ক্রেতা পাখিটাকে কিনে নিয়ে গেলেন বাড়িতে। পাখিটাকে নিয়ে প্রথম ক্রেতা তার ঘরের দরজার সামনে টানিয়ে রাখলেন খাঁচায় করে মা। ওই খাঁচার মধ্যে বসে পাখিটা একটু পরপর নেচে নেচে বলে, অতীত আসলে বসতে দাও, অতীত আসলে বসতে দাও। ওই ঘরের যিনি মালিক তিনি বড় কৃষ্ণ ভক্ত। পাখিটাকে বলছে, ওরে পাখি, অমন অতীত আসলে বসতে দাও না বলে একটু কৃষ্ণ কৃষ্ণ বল, একটু কৃষ্ণ কৃষ্ণ বল, গোবিন্দ গোবিন্দ বল, দেখবি উদ্ধার হতে পারবি।
এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, ওরে জীব, ওই সংসারের বলা না বলে একটু গোবিন্দ গোবিন্দ বল, দেখবি অনায়াসে উদ্ধার হয়ে যাবে। ওই মালিক শিখিয়ে দিচ্ছে গোবিন্দ গোবিন্দ বল। পাখিটা এখন গোবিন্দ গোবিন্দ বলে, গোবিন্দ 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 হরি বল হরি বল। গোবিন্দ 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 বলো না গো বদন ভরে এই না। গোবিন্দ গোবিন্দ ও গোবিন্দ 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 খাঁচার মধ্যে পাখিটা গোবিন্দ গোবিন্দ বলে ডাকে, আর ওই ঘরের যিনি মালিক তিনি বড় ধর্মপ্রাণ। পাখিটা গোবিন্দ গোবিন্দ বলে ডাকে আর অন্তরে বলে, হে প্রভু, এই ছোট্ট খাঁচার মধ্যে আমার বন্দি থাকতে ভালো লাগছে না, আমি আবার উঠতে চাই। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, হে ভগবান, এই সংসার নামক খাঁচার মধ্যে থাকতে ভালো লাগছে না, আমি আবার আগের মতো সমস্ত জায়গায় গিয়ে মধুময় সাধু সঙ্গ হরি কথায় নামে যুক্ত হতে চাই, যেন ওই নাম প্রেম বন্যায় ভাসতে পারি মাধব। ওই বাড়ির যিনি মালিক পাখিটাকে বলছে, ও পাখি, শুধু গোবিন্দ বললে হবে না, গোবিন্দ তখন বললে কাজ হবে যখন গোবিন্দ বলতে গিয়ে দুই নয়নে জল ঝরবে। যখন গোবিন্দ বলতে গিয়ে দুই নয়নে জল ঝরবে, সেই দিন তোমার গোবিন্দ বলায় কাজ হবে। গোবিন্দ 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 ও গোবিন্দ 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 আর মন পাখি বলে, হ্যাঁ গো, কতবার তো ডাকলাম, তুমি বললে বৈষ্ণব,
নয়নের জলে নাম করলে নাকি ভগবান আসে, কিন্তু আমি এতবার ভগবানকে ডাকি, কই আমার নয়নে তো জল ঝরে না। বৈষ্ণব কবি বললেন, এ জগতে সবার নয়নে জল ঝরে না। যারা বদনে নাম করে এবং দুই হাত দিয়ে ভক্তের অঙ্গ পরশ করে, ওই নাম করতে গিয়ে যারা ভক্ত অঙ্গ পরশ করে, এই জগতে তাদের নয়নে কৃষ্ণ নামে জল ঝরে। পাখিটা দুই নয়নের জল দিয়ে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদে, কিন্তু জানে গোবিন্দ পাখিটাকে উদ্ধার করতে আসলেন না। পাখিটা মনে মনে ভাবে, একদিন না একদিন আমার গোবিন্দ আসবে, আর এসে এই খাঁচাটা খুলে দেবে, আবার আমি আকাশে উঠতে পারবো। গোবিন্দ গোবিন্দ বলে কাঁদে, কিন্তু কেউ খাঁচা খুলল না, গোবিন্দ আসলেন না। প্রথম মালিক অন্য জায়গায় চলে যাবেন, তাই পাশের বাড়ি আরেকজনকে, সেও কৃষ্ণ ভক্ত, তাকে ডেকে বলছে, আমার পাখিটা কিনবে? দ্বিতীয় ক্রেতা পাখিটাকে কিনে নিয়ে গেল। ওই পাখিটা এখন আর অতীত আসলে পিড়ি দাও বলে না, এখন গোবিন্দ গোবিন্দ বলে। দ্বিতীয় ক্রেতা বলল, ওরে পাখি, তুই আমার পাশের বাড়িই ছিলি, কতদিন গোবিন্দ গোবিন্দ বলে ডাকলি, গোবিন্দ তোকে বোধহয় কৃপা করল না, আজ থেকে রাধে রাধে বলে ডাক। রাধে রাধে, আজ থেকে রাধে রাধে বলে ডাক, হয়তো রাধা রানী তোকে কৃপা করতে পারে। ওই গোবিন্দের নামের সাথে আমার রাধার নামটা যুক্ত করে দিয়ে ডাক। পাখি কত কেঁদে কেঁদে গোবিন্দ গোবিন্দ বলে ডাকলো, গোবিন্দ আসলো না। পাখি মনে মনে বলছে, তাহলে এবার গোবিন্দর সাথে রাধা রানীকেও ডাকি, তাহলে নিশ্চয়ই রাধা গোবিন্দ আমায় উদ্ধার করার জন্যে আসবে। সেদিন থেকে পাখিটা রাধা গোবিন্দ বলে ডাকে। দুটি নয়নের জল দিয়ে পাখিটা সারাদিন রাধে গোবিন্দ বলে ডাকে। দ্বিতীয় যিনি মালিক, উনি মাঝে মাঝে পাখিটাকে খাবার দিতে ভুলে যায়, জল দিতে ভুলে যায়। ওমা জানেন, পাখির নয়নের জলে, ওই পাখির খাঁচার মধ্যে যে জল খাওয়ার পাত্রটা আছে, পাখির নয়নের জলে সেই জলের পাত্রটা ভরে যায়। রাধে রাধে। ওই মালিক মাঝে মাঝে জল দেয় না, তখন পাখি নিজের নয়নের জল নিজে খেয়ে দিন কাটায়। সারাদিন ওই খাঁচার মধ্যে রাধে গোবিন্দ বলে, কিন্তু রাধাও আসলেন না, গোবিন্দও আসলেন না উদ্ধার করার জন্যে। পাখির কষ্টের আর শেষ নাই, ওই খাঁচার মধ্যে ছটপট ছটপট করছে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, এই পাখিটি অন্য কেউ নয়, এই পাখিটি তুমি আমি, আমরা সবাই সংসার নামক খাঁচার মধ্যে ছটপট করছি মুক্তি পাওয়ার জন্যে। তাই রাধে গোবিন্দ বলে অনাবরত রাধে চলেছি, কিন্তু কেউ মুক্তি দিতে আসলো না। দ্বিতীয় মালিক তার পাশের বাড়ির আরেকজনকে ডেকে বলল, দেখো আমরা এখান থেকে চলে যাব, ময়নাটি কিনবে? তৃতীয় মালিকের কাছে ময়নাটিকে বিক্রি করে ফেললেও তৃতীয় মালিকের কাছে ময়নাটিকে বিক্রি করে দিল। তৃতীয় মালিকটা বলে, হ্যাঁ রে ময়না, তোকে কতদিন ধরে দেখি রাধে বলিস গোবিন্দ বলিস, কিন্তু ময়না রে, তুই একটা জিনিস জানিস না, ওই রাধা এবং গোবিন্দ কোনোদিন গুরুর কৃপা না হলে আসে না। তুই তো একবার বদনে জয় গুরু বলে ডাকলি না রে পাখি। গুরুদেব, শ্রী গুরুদেব, রাধে রাধে। গুরুদেব,
কতকাল তো রাধে রাধে বলে ডাকলি, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলি, কিন্তু রাধা কৃষ্ণ তখনই আসবে যখন না গুরুর কৃপা হবে। তোর যে গুরু বলেই ডাকা হলো না রে ময়না। ওই মালিক পাখিটাকে শোনাচ্ছে, জানিস পাখি, এ জগতে গুরু ছাড়া কেউ ভবনদী পার করতে পারে না। আমার এক গুরু ভক্ত ছিল, নাম তার দীননাথ। গুরু বই কিছু বুঝতো না, নামও দীননাথ, আসলেও দীননাথ। তার কেউ নেই, বড় কাঙাল। একটা নদীর পাড়ে ঝুপড়ি ঘর বেঁধে থাকে, লতা পাতায় ঝুপড়ি ঘর। একটা ছেলে, একটা মেয়ে, তার সহধর্মিণী। সামান্য অর্থ সম্পদ নিয়ে ওই নদীর পাড়ে কুড়ে ঘরে থাকে। শ্রী গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে শ্রী গুরুদেবকে বলল, গুরুদেব, একদিন আমি যে ঘরটায় বসবাস করি, একদিন ওই ঘরে একটু চরণ ধুলা দেবেন না? গুরুদেব বলল, যা, গৃহে গিয়ে প্রাণ ভরে ভগবানকে ডাক, গুরুদেব শিখিয়ে দেবেন ডাকটা, যা ডাক। তাই গুরু কৃপা নিয়ে শিখতে হয়। ডাকতে যদি পারিস, ডাকার মতো ডাকতে যদি পারিস, তাহলে তোর ঘরে যাব। হ্যাঁ, আগেই নিও না গো, আগে ডাকো, আগে ডাকো। সেই দিন থেকে দীননাথ তার ভাঙা ঘরের ভিতরে বসে ভগবানকে ডাকে আর দুই নয়নের জলে ভাসে, কবে আমার গুরুদেব আসবে, কবে আমায় এই ভবনদী পার করবে। ওই নদীর পাড়ে বসে বসে দীননাথ নাম করে। হঠাৎ একদিন দেখে একখানা তরিতে আলো করে তার গুরুদেব আসছেন। গুরুদেব বললেন, ডাকতে ডাকো, ডাকতে ডাকতে আমি আসবো। হঠাৎ দেখলেন একখানা তরিতে করে গুরুদেব আসছে। দীননাথের আনন্দ ধরে না, স্ত্রী পুত্র সবাইকে ডাকলেন, তাড়াতাড়ি আয় আয়, আমার গুরুদেব এসেছে, কতদিন পরে, কত সাধনার পরে, তোরা দেখে জানা। ছুটে এসেছে গুরুদেব। নৌকায় দাঁড়ানো, নামেনি। স্ত্রী পুত্র কন্যা সবাই মিলে প্রণাম করলেন। পাশে একটা ঝুপড়ি ঘর। গুরুদেব নৌকায় বসে বললেন, হ্যাঁ রে দীননাথ, এই ঘরটা কার? দীননাথ বলল, গুরুদেব আপনার। ধ্যান দিন, উত্তরটা শুনুন। গুরুদেব জিজ্ঞেস করেছেন, এই ঘরটা কার? শিষ্য উত্তর দিল, গুরুদেব আপনার। গুরুদেব বলে, তাহলে ঘরের মধ্যে যা আছে আমার নৌকায় উঠিয়ে দে। কিচ্ছু রাখবি না, আমার ঘরও রাখবি না, সব উঠিয়ে দে। আরে, এই যে বললাম, এই বাবার উপরে গুরুদেবের কৃপা আছে। আমাদের শ্রদ্ধেয় আচার্য দাদা গোপীনাথ ব্রহ্মচারী, যাকে চাইলেও পাওয়া যায় না, দেখুন কত এর উপরে কৃপা। পাঠ বন্ধ হয়ে গেছে, বলে আজ আমাদের পাঠ বন্ধ হয়ে গেছে। ও সব কিচ্ছু নয় গো, এর উপরে কৃপা এমন, একেবারে গোবিন্দ বন্ধ করে দিয়েছেন, রয়ে গেছেন আজ সাক্ষাৎ। সেবার সুযোগ করে দিলেন শিষ্যকে, নাও প্রাণ ভরে সেবা দিয়ে নাও। বলে, গুরুদের আবার অসুখ হয়? আরে, গুরুদের যদি অসুখ না হয় তাহলে তো শিষ্য সেবা করতে পারবে না। আজ কত কৃপা, দিনভর রয়ে গেলেন। কত কি রয়েছে, কত রাজকীয় বেশে একে পাওয়ার জন্য চেষ্টা করছে, তার কাছে ধরা দিল না। আজ কাঙালের কাছে ধরা দিয়ে তার গৃহে রয়ে গেলেন কৃপা করবার জন্যে। অযাচিত ভক্তি, তাই যেসে ছেদে দিচ্ছেন। তাই আমার বললেন না, শিষ্য দীননাথ বললেন, গুরুদেব এ ঘর তোমার। গুরুদেব বললেন, তাহলে ঘরের মধ্যে যা আছে নৌকায় তুলে দে। তুলে দিল, সব তুলে দিল, একটাও রাখলেন না। হ্যাঁ রে, এই ছেলেটা কার? শিষ্য দীননাথ বলল, গুরুদেব তোমার।
গুরুদেব বললেন নৌকায় উঠিয়ে দে। আমার যখন নৌকায় উঠিয়ে দে। এই মেয়েটা কার? একটা ছেলে একটা মেয়ে, তো মেয়েটা কার? শিষ্য বলে গুরুদেব আপনার। দে, উঠিয়ে দে। উঠিয়ে দিল। ছেলে মেয়ে ধন সম্পদ উঠিয়ে দিল। পাশে ছিল তার সহধর্মিনী। গুরুদেব জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, এই যে মা জননী গোবিন্দের সেবা দিচ্ছে, এই দাসীটা কার? দীননাথ উত্তর দিল, হে গুরুদেব, এই দাসীও আপনার সেবার। গুরুদেব বলল, তাহলে একেও নৌকায় উঠিয়ে দে। উঠিয়ে দিলেন। স্ত্রী পুত্র কন্যা বিষয় বাসনা সব গুরুর নৌকায় উঠিয়ে দিলেন। গুরুদেব বললেন, দীননাথ তাহলে এবার আমি যাই। দেখুন কেমন ভেবেছিল তার ঘরে আসবে, আজ সবকিছু নিয়ে রওনা দিলেন, বলে এবার আমি যাই। গুরুদেব নৌকাটা ছেড়ে দিয়েছেন, নদীতে নৌকাটা যাচ্ছেন। আর যখন নৌকাটা যাচ্ছে, দীননাথ ঘর বাড়ি সন্তান স্ত্রী সবকিছু হারিয়ে নদীর তীরে গড়াগড়ি দিয়ে কাঁদছে। যারা পাশে ছিল তারা দেখে বলছে, আহারে, ওর কত দুঃখ। ঘর বাড়ি সম্পদ স্ত্রী পুত্র সব গুরুকে দিয়ে কেমন পাগল হয়ে কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। শিষ্যের কান্না দেখে গুরুদেব নৌকাটাকে মাঝিকে বললেন, আবার একটু পাশে ভিড়াও না। আবার একটু পাশে ভিড়ালো। গুরুদেব জিজ্ঞেস করছে, ও দীননাথ, কাঁদছো কেন? তোমার স্ত্রী পুত্র কন্যা বিষয় বাসয় ঘর বাড়ি নিয়ে গেছি তাই কাঁদছো? দীননাথ বলে, না গুরুদেব। গুরুদেব বলে, তাহলে কাঁদছো কেন? দীননাথ বলে, গুরুদেব, তোমার ওই বৈতরণীর নদীতে আমার সম্পদ বিষয় বাসনা স্ত্রী পুত্র সবার জায়গা হলো, কিন্তু আমার মতো অধমের জায়গা হলো না গুরুদেব। আমার অধমের জায়গা হলো না। সবাই ওই নৌকায় উঠে পার হয়ে গেল, কিন্তু আমি অধম একা এখনো পড়ে রইলাম। ওই নৌকায় আমার জায়গা হলো না গুরুদেব। গুরুদেব বলল, দীননাথ, তুই কার? দীননাথ বললেন, জন্মে জন্মে শ্রী গুরুর চরণের দাস। যেই না দীননাথ বলল জন্মে জন্মে শ্রী গুরুর চরণের দাস, চোখ মেলে তাকিয়ে দীননাথ দেখল শ্রী গুরুর মধ্যে আমার গোবিন্দের প্রকাশ। দেখে ওখানে গুরুদেব নেই, সাক্ষাৎ গোবিন্দ দাঁড়িয়ে আছেন। তাই মা, এ জগতে যা আছে সব যদি শ্রী গুরুদেবের কৃপা ভাবতে পারেন, তাহলে গোবিন্দকে পাওয়া সম্ভব। যখনই বাবাজি আমাদের কীর্তন করে, আমি অনেকভাবে পরীক্ষা করি, তো প্রশ্ন করি, তোমার কণ্ঠে কি সুন্দর সরস্বতী বাস করে? উত্তর দেয়, সব শ্রী গুরুদেবের কৃপা, সব গুরুদেবের দান। তাই গুরুর দান না হলে মেলে না এমন মধুর বৃন্দাবন। আজ পাখিটাকে তৃতীয় ক্রেতা বললেন, ও পাখি, অনেক দিন ধরে তো রাধা বললি, কৃষ্ণ বললি, কিন্তু গুরু বলে তো ডাকলি না। আজ থেকে রাধা কৃষ্ণের পাশাপাশি একটু গুরু গুরু জয় গুরু বলে ডাকিস, কারণ গুরুর কৃপা না হলে কোনোদিন রাধা কৃষ্ণ পাওয়া যায় না। পাখিটা বড় দুঃখী মা, নিজের নয়নের জল নিজে পান করে, বড় দুঃখী পাখি। যখন তৃতীয় মালিক শিখিয়ে দিল গুরু বল, সেই দিন থেকে পাখিটা রাধা কৃষ্ণের পাশাপাশি গুরুদেবের নাম করতে থাকেন। গুরুদেব, এই পৃথিবীতে এসেছিলাম তোমার সেবা করব, গোবিন্দ সেবা করব, কিন্তু আমার মতো কাঙালের তো গুরু সেবা হলো না, ওই গুরু চরণ পাওয়া হলো না। তাই অন্তিম কালে যেন তোমার ওই চরণ দুটো আমি পাই, ওই চরণের উপরে আমার মাথা রেখে যেন আমি ওই অন্তিম যাত্রা করতে পারি। শ্রী গুরুদেব, এই প্রার্থনা করো। পাখিটা খাঁচার মধ্যে বসে গুরুকে ডাকছে। মহাজন বললেন, আইছি ভবে যাইতে হবে,
সংসার ভাবনা ভাবতে ভাবতে সময়কালে গুরু ভজলাম না। এমন গুরুদেব যারা পেলেন, ওমা থাকতে থাকতে এই রত্নের ভজন করে নিন। যখন এই রত্ন থাকবে না সেদিন মালা পরিয়ে লাভ নেই। তাই থাকতে থাকতে এমন শ্রী গুরুদেবের প্রেমময় সেবায় যুক্ত হয়ে নিন। মহাজন বললেন, পাখিটা এখন না খাঁচার মধ্যে বসে গুরুদেবের নাম নেয়। গুরুদেব এসো না, আমার বোধহয় আর বেলা নাই, মরণকালে যেন তোমার ওই চরণটা পাই। জানেন, রাধাকে ডাকলো, কৃষ্ণকে ডাকলো, রাধা কৃষ্ণ আসলো না। যখন ওই খাঁচার মধ্যে বসে জয় গুরু বলে ডাকছে, ওই বাসার যিনি মালিক, একদিন সেই মালিকের গুরুদেব এসে হাজির হয়েছে। আর ওই বাসার তৃতীয় যিনি মালিক, ওই মালিক বরণ করে গুরুদেবকে ঘরে নিয়ে গেলেন। ময়না পাখিটা জানালার পাশে বসে দেখছে, আহা কি অপূর্ব প্রেমময় শ্রী গুরুদেবের মূরতি। পাখিটা ওখানে বসে বসে দেখছেন কি অপূর্ব সেই মূরতি। জানেন কি হলো? ওই খাঁচার মধ্যে বসে পাখিটা মাঝে মাঝে বলে কৃষ্ণ রাধা, আবার কখনো জয় গুরু বলে পাখিটা লাপালাপি করে। তৃতীয় ব্যক্তি, বাসার যিনি তৃতীয় মালিক, গুরুদেবকে সেবা যত্ন করলেন। তার অফিস যেতে হয়, তিনি অফিসে চলে যায়, গুরুদেব একা থাকে বাড়িতে। গুরুদেবের সঙ্গ করার মতো ওই বাড়িতে আর কেউ নেই। গুরুদেব একটু পরপর ওই পাখিটার কাছে যায়, গিয়ে দেখে পাখিটার খাঁচার মধ্যে জল আছে কি না। যদি জল না থাকে গুরুদেব নিজের হাতে জল দেয়। দেখে পাখিটার খাঁচার মধ্যে খাবার আছে কিনা। যদি দেখে খাবার নেই, তাহলে গুরুদেব নিজের প্রসাদ পাখিকে দিয়ে দেয়। আবার মাঝে মাঝে পাখির মুখে গোবিন্দের চরণামৃত দেয়। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, ওরে পাখি, এই মানব জন্ম থেকে তোর জন্ম ভালো। যাকে গুরুদেব নিজের হাতে জল দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, চরণামৃত দিচ্ছে, তার আর এই জগতে কি ভয় আছে রে? সে তো অনায়াসে উদ্ধার হয়ে যাবে রে। পাখিটার সাথে গুরুদেবের বড় ভালো সম্বন্ধ হয়েছে। হ্যাঁ, গুরুদেব ওই পাখির সাথে কথা বলে, সদ্গুরু তো, তারা সবার মনের কথা বোঝে। ওই পাখিটার সাথে কথা বলে, জানেন গুরুদেবের ওই যেই শিষ্যের বাড়ি আসলো, ওর বাড়িতে কেউ নেই। শিষ্য সকালবেলা চলে যায় আর সন্ধ্যাবেলায় আসে। গুরুদেব ওই পাখিটার সাথে বসে বসে কৃষ্ণ কথা বলে। প্রতিদিন পাখিটাকে ভাগবত পাঠ করে শোনায়। পাখির আনন্দ আর ধরে না। ছিলাম বনে, আজ সাধু কথা শুনছি ভক্ত শনে। ওমা, কোন জঙ্গলে বনের মধ্যে ছিলাম, আজ পরম দয়াল শ্রী গুরুদেবের কৃপায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হলো গো। আজ জানেন, ওই গুরুদেব আসার পরে পাখিটার আনন্দ আর ধরে না। গুরুদেবেরও কেউ নেই, সঙ্গ করার মতো পাখিটারও কেউ নেই। পাখিটা প্রতিদিন গুরুদেবের কাছে ভাগবত শ্রবণ করে। আর পাখির মনের কথা গুরুদেব বোঝে। পাখিটা এক মনে এক চিত্তে ভাগবত শ্রবণ করে। আহা, পাখির কি আনন্দ! দিন রাত্র সারাক্ষণ গুরুদেবের সঙ্গে হরিকথা শ্রবণ করে। গুরুদেব পাখিকে গোবিন্দের প্রসাদী জল দেয়, অন্ন দেয়, চরণামৃত দেয়। আনন্দের আর কোনো শেষ নেই। গুরুদেব 7টা দিন পাখির সাথে ছিল। কয়টা দিন মা? 7টা দিন পাখির সাথে ছিল। 7 দিন পরে একদিন পাখির কাছে গিয়ে বলছে, পাখিরে, তোর সাথে তো আমি 7 দিন ছিলাম, এবার আমার গোনা দিন ফুরিয়ে গেছে রে পাখি। এবার আমার এখান থেকে যেতে হবে, আবার আমায় অন্য জায়গায় যেতে হবে। ও পাখি, এবার তুই আমায় বিদায় দে রে পাখি।
7 দিন তো তোর সাথে ছিলাম, বড় আনন্দে ছিলাম রে পাখি, তাহলে এবার আমায় বিদায় দে। গুরুদেব পাখির কাছে গিয়ে বলছে, এখানে গুরুদেব আর পাখিকে, এখানে ওই প্রাণ পাখি হলো ভক্ত তত্ত্বমা। 7 দিন ধরে আজ গুরুদেব স্বরূপ এই ভাগবত আপনাদের মাঝে ছিল। 1-2 দিন নয়, 7 দিন ধরে ছিল। আজ সেই ভাগবত রূপী শ্রী গুরুদেব পাখি রূপী ভক্তের কাছে বিদায় চাইছে। আজ গুরুদেব রওনা দিয়েছেন। ওই শিষ্য কিছু টাকা দিলেন গুরুদেবের হাতে, গুরুদেব নিন। গুরুদেব বললেন লাগবে না। শিষ্য বলল, গুরুদেব বাড়িতে আসলে গুরুদেবের কিছু গুরুদক্ষিণা নিতে হয়, নিন না গুরুদেব। শিষ্য বলল, বা যদি আমায় গুরুদক্ষিণা দিবি রে বাবা, তাহলে একটা কাজ কর। বলে, কি কাজ? তোর ওই যে খাঁচার মধ্যে বন্দি করা পাখি, ওই পাখিটা আমায় দিয়ে দে। শিষ্য বলল, এই পাখিটা আপনি নিবেন গুরুদেব? শিষ্য পাখিটা গুরুদেবকে দিয়ে দিল। গুরুদেব পাখিটাকে নিয়ে ছুটতে ছুটতে মাঠের মধ্যে গেল। আর মাঠের মধ্যে গিয়ে গুরুদেব সেই পাখির খাঁচার ঢাকনা খুলে দিল। পাখি উড়ন্ত আকাশে আবার উঠতে লাগলো। আর পাখিটা আকাশে উড়ে গুরুদেবকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে, ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে। গুরুদেব বলল, একই রে পাখি, তুই আমায় ঘুরে ঘুরে প্রদক্ষিণ করে আমার চরণে কেন প্রণাম করছিস? পাখি বলছে, কেন করব না? ওই খাঁচার মধ্যে কত কৃষ্ণ কৃষ্ণ বলেছি, কৃষ্ণ আমায় উদ্ধার করতে আসেনি। কত রাধা রাধা বলেছি, রাধা আমায় উদ্ধার করতে আসেনি। যেই দিন থেকে আমি গুরুর চরণ শরণ নিলাম, 7 দিনের মধ্যে আমি মুক্তি পেয়ে আজ উড়েতে লাগলাম। জয় নিতাই মা। তাই সদ্গুরুর চরণ শরণ না নিলে কোনোদিন মুক্তি পাওয়া যায় না। এই পাখিটা অন্য কেউ নয়, এই পাখিটা আপনি, আমি, আমরা সবাই। আজ এই পাখি